হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ব্লগটা একটু দেরি করে স্টার্ট করলাম, মানে আমার সকালের কাজকর্ম সবটাই হয়ে গেছে, যে বাসি কাজকর্মগুলো থাকে সেই সব কিছু হয়ে গেছে। আমি ঘরটর মুছে নিয়েছি আর এখন চলে এসেছি এই মশলার কৌটোগুলো পরিষ্কার করতে। তো রান্নাঘর তো আমি ক্লিন করেছিলাম, সেটাও তোমাদের ভিডিওতে দেখিয়েছি। তো এই মশলার কৌটোগুলো না পরিষ্কার করা হয়নি। আর যেহেতু রান্না করা হয়, রান্না হাতে যখন ধরা হয়, তো কয়েকদিন চলে যাওয়ার পর মশলার কৌটোগুলো আবার নোংরা হয়ে যায়, একটু তেল চিটে পড়ে যায়। তো ওই জন্য ভাবলাম আজকে সকালবেলায় মশলার কৌটোগুলো একটু পরিষ্কার করা যাক। তো সেটাই করছিলাম আর কি। আর আমি তো বাইরে উনুনে রান্না করি, তো তার জন্য আর কি এই ঝুড়ির মধ্যেই সব মশলার কৌটোগুলো গুছিয়ে রাখি। এটা শুদ্ধ করে উনুনের ধারে নিয়ে যেতে হয়, আবার এটার মধ্যে করেই রেখে দিই। তো তার জন্য এই মশলার কৌটোর ঝুড়িটাও পরিষ্কার করে নিলাম, এটার উপরে নোংরা পড়ে, তো আবার এটার মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। এবার এই সকালে আলু ভাজা করব, ওই জন্য আর কি আলুটা কেটে নিয়েছি। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু নিরামিষ, আজকে শনিবার, তো ওই জন্য আর কি আলু ভাজা করছি পেঁয়াজ ছাড়াই। সকালে পান্তা আছে, তাই খাওয়া হবে। আর দুপুরে রান্না বান্না তো আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ব্লগটা তো আমি শুরু করেই দিয়েছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমরা সবজি বাজারে গিয়েছিলাম সবজি আনতে। তো তাতে অনেকগুলো লঙ্কাও নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর সেই লঙ্কাগুলোর তো বোটে ছাড়িয়ে রাখছি, কারণ এই বোট ছাড়িয়ে না রাখলে তো লঙ্কা পচে যায়, মানে একদম নষ্ট হয়ে যায়। প্লাস্টিকে করে যতই ফ্রিজে রাখা হোক না কেন, লঙ্কা আর কি নষ্ট হয়ে যায়। ওই জন্য ভাবছি বোট ছাড়িয়ে রাখলে লঙ্কাটা ভালো থাকবে। আর ঝুড়িতে রেখে দেবো। তো ওই জন্য আর কি আলু ভাজাটা হচ্ছে, আর এদিকে আমি এই কাজটাও করে নিচ্ছি। এই দেখো, এক ঝুড়ি লঙ্কা। তো কিছুটা বাইরে রাখবো রান্নার জন্য, আর কিছুটা ফ্রিজেও রেখে দেবো, যাতে লঙ্কাটা ভালো থাকে। আর বাইরে রাখলে তো লঙ্কাটা পুরো শুকিয়ে যায়, মানে এমনিতে কাঁচা লঙ্কা শুকিয়ে গেলে তো আর কোনো সেদ্ধর সাথে মাখাও যাবে না, ওই জন্য আর কি ফ্রিজে রেখে দিলাম। আর দেখো, একটা পার্সেল আসলো হঠাৎ করে, আমি জানিও না আজকে একটা পার্সেল আসবে। তো হঠাৎ করে ফোন করলো, আর এই পার্সেলটা আসলো। আর এটা কি আছে জানো? এখানে আছে গুবলুর মুখের মাস্ক। তো এইদিকে আমার স্নান করা, পুজো দেওয়া সবটাই হয়ে গেছে। তো আমার স্নান করা, ঠাকুর পুজো দেওয়া তো হয়ে গেছে, সেটা তো তোমাদের দেখিয়েছি। আর কালকের ব্লগে দেখিয়েছিলাম যে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে তরমুজ এনেছি। তো এবছরের প্রথম তরমুজ আনলাম আর কি, মানে বাড়িতে। তো তরমুজ তো অনেকদিন আগেই উঠেছে, কিন্তু বাড়িতে আনা হয়নি, তো কালকে আনা হলো। তো সেই তরমুজটা ঠাকুরের নিবেদন করেছি। বছরের প্রথম কোনো ফল বাড়িতে আনলে তো সেটা ঠাকুরকে আগে দিতে হয়, তো সেটাই দিয়েছি। তো সেটা দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে রান্নার জন্য সমস্ত সবজি টবজিগুলো তো কেটে নিয়েছি। তো চলো সেই সবজিগুলো দেখি। আর এদিকে কুমড়ো শাক কেটে রেখেছি, বেগুন দিয়ে আলু দিয়ে আর কি চচ্চড়ি করব। আর এদিকে পটল আলুর তরকারি করব, তার জন্য এখানে আদা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আদা জিরে বেটে আর কি পটল আলুর একটু রসা মতো করব। আর এই যে ডালটাও ফুটে উঠেছে, আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েই আর কি সবজিগুলো কেটে নিয়েছি, না হলে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে সবটা গুছিয়ে নিতে। তো ওই জন্য ডালটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ। আর এই যে ডালটা হয়ে গেছে, এখন সম্বারা দিয়ে নামিয়ে নেব। আর নিরামিষ দিনে তো মুগ ডাল করছি, মটর ডাল করা যায়, তবে মটর ডাল তেমন একটা আনা হয় না আমাদের বাড়িতে। তো মুগ ডাল করছি, তার আজকে শুধুই ডাল করব, ওই জন্য আর কি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা এগুলোই ফোড়ন দিয়েছি। আর এদিকে এবার পটলের তরকারিটা করার জন্য পটলটা ভেজে নেব।
পটলটা আলাদাভাবে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। আর কি বলতো, নিরামিষ তরকারিতে, নিরামিষ পটল আলুর তরকারিতে পটলটা একদম সুন্দর করে ভেজে নিলে বেশ সুন্দরভাবে মজে যায় তরকারিটা, আর বেশ টেস্টও লাগে পটলটা খেতে। তো তারপরে এই আলুটা ভেজে নিয়ে তারপর পটলগুলো একসাথে দিয়ে তরকারিটা করে নেবো। আর দেখো পটলগুলো কতটা কমে এসেছে না ভাজার পর। তো এরকমই হয়ে যায়, একদম অল্প হয়ে যায় ভেজে নিলে। তো এই যে তারপর মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। তো এটাই তো নিরামিষ তরকারি, এর মধ্যে তো কোনো পেঁয়াজ টাজ দেওয়া নেই। তো এরকম সাধারণভাবেই করবো তরকারিটা। তাই বেশ ভালো হয়েছিল নিরামিষ পটলের ডালনাটা। তো তরকারিতে জল দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, আর আরও জল লাগবে তরকারিটায়। তো তারপর আর কি কিছু বাসন আছে, বাসনগুলো মাজবো। তো এখানে কিছু বাসন আছে, আর এটাও হাঁড়ি আছে। হাঁড়িটা এখনো মাজা হয়নি, আর সকালে খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো রয়েছে। তো সেই বাসনগুলো এখন মেজে নেব। তো শাকের জন্য সর্ষে বেটে নিয়েছি, আর এইদিকে গুবলুর ভাতটাও গরম করে নিয়েছি। তবে ওকে 2টোর দিকে খেতে দেব। এই 1টার দিকে ও একদম খেতে চায় না, মানে এত গরম পড়ে আর ও একদম খেতে চায় না। তো এই যে ঘুমিয়ে আছে, পাখা চালিয়ে দিতে হয়, এতটাই গরম লাগে ওর। আর দেখো বাইরে এতটাই রোদ যে সকালবেলা একটা কাঁথা কেচে দিয়েছিলাম। তো সকালে বলতে প্রায় 9:30টার দিকে কেচেছি, আর 12টার মধ্যে সেই কাঁথাটা পুরো শুকিয়ে গেছে। একটা বিছানার কাঁথা পুরো শুকিয়ে গেছে, এতটাই রোদ দিচ্ছে বাইরে। তো যাই হোক, কাঁথাটা তার জন্য তুলে নিচ্ছি। আর জামা কাপড়ে বেশি রোদ খাওয়ানো ঠিক না, তো এই রোদটা এতটাই কড়া। আর ফ্রিজের মধ্যে তরকারি ছিল, তো সেটা বের করে নিয়েছি। আর ফ্রিজের মধ্যে এতটাই জিনিসপত্র ঠাসার যে কোনো জায়গা নেই। গরমে এটাই হয়, জল সবজি সব কিছু রাখতে হয়, তার জন্য ফ্রিজ ভরে যায়। আর এদিকে চালটা বার করে নিয়েছি, আমি ভাত বসাবো, কারণ রান্না তো ওইদিকে হয়েই গেছে প্রায়। তো শাকটা প্রায় হয়ে গেছে, তো ওটার পরেই ভাতটা বসিয়ে দেবো, তার জন্য আর কি চালটা ধুয়ে নিচ্ছি। আর চাল ধুয়ে তো প্রায় 1 গামলা জল বার হয়, তো সেই জলটা কিন্তু প্রতিদিনই আমি গাছের গোড়ায় দিয়ে দিই। আর এখানে তো অনেক গাছ লাগানো আছে, তোমাদের দেখিয়েছিলাম। তো সেই গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। তো এই গাছের গোড়ায় জলটা দিয়ে দিই, চালের জলে অনেকটা উপকার হয় গাছের। তো প্রতিদিন গাছের গোড়ায় জলগুলো দিয়ে দিই। আর এইদিকে রান্নাবান্নাগুলো এক ঝলক দেখিয়ে দিই। এখানে আছে পটল আলুর ডালনা করেছিলাম নিরামিষ, সেটাই। আর এখানে কুমড়ো শাকের ঘন্ট আছে, আর ডাল করেছিলাম যে সেই ডালটাও রয়েছে। তো এই তো রান্নাবান্না আজকে নিরামিষ দিনে। আর এই যে সকালে আলু ভাজা এখনও রয়েছে, আর হাঁড়িতে তো ভাত রয়েছে। তো ভাতটা হয়ে গেছে, তো সেই ভাতটা রয়েছে আর কি। তো রান্না বান্না সেরে ঘরে চলে এসেছি। এখন ঘরের বিছানাটা একটু গুছিয়ে নেব, ওটা একটু অগোছালো হয়ে আছে, তো সেটাই আর কি গুছাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।